Tini sarini tinta tamani jarawa mithinga sora JB School playground no saultal bosokni kaisa kotorkai সম্মেলন khlaijak ha borokni pando phaimanjak phaika Assam hasteni saultal bosok tei Kolkata ni saultal rokno khobui anjani nangnai songnai adong rokbo manjak phaika borokni pandawo hai khnarika borokni language tuise o সম্মেলন khlaijagui tongo hinui tei bo sai khnarika 20 বছরনি পরে তিনি তেইসা omo haike saultal bosokni সম্মেলন kotol khlaijagui tongo hinui saka koktuma thumnai rokno Nia men kate ge even ale ये हम लगी सम्मान जी जहां सीरियर में को दिसम्मान जी एम के दाई जोहार गे कोना तोयना तानते आबरे सुरेंद्र तालय आबो उनकिना काटाला तारे एम कने एबं ना bang abin tuh nanti pedin sama dia ठीक है lagi maji tahan bongai lagi lahir bicar lagi nadu more ho tahan tanan tanan tahan আমাদের সংস্কৃতির যে ধর্মনীতি কালচার সে ধরা রাখার জন্য আজকে এই সম্মেলনটা সমাবেশ করা হয়েছে। কোন জায়গাতে হইতেছে এটা? এটি পদবী মিটনা ছড়া দেখি প্রতি বছরই হয় আপনার ত্রিপুরাতে হইতেছে। মানে এই সম্মেলনের মাহাত্ম্যটা কি রয়েছে? মাহাত্ম্যটা আমাদের যে ধর্মনীতি যে সনাতনের ধর্মের মতন যে আমাদের কালচারটা আছে সেই কালচারটা ধরা রাখার জন্য এই সম্মেলনটা করা হয়েছে। এই সম্মেলনে কোন কোন জায়গা থেকে প্রতিনিধিরা এসেছেন? আসাম, কলকাতা থেকে মুর্শিদাবাদ এসেছে আর ও ত্রিপুরা আসাম, ধর্মনগর আর ত্রিপুরা। আপনাদের সম্মেলনে কতজন অংশগ্রহণ করেছেন প্রতিনিধি? 400। আপনাদের মানে উদ্দেশ্যটা কি, সম্মেলন করার উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্যটা আমরা যারা এখন সাঁওতালে যে পিছিয়ে পড়া রয়েছে সেটাও কীভাবে আমরা আব্বাতে যা মানে দিয়ে আর আমাদের ধর্মনীতি কালচার যে আছে এটা কীভাবে আমরা সমাধান করতে পারবো এই পক্ষেই আমাদের সম্মেলনটা করা। আপনার পরিচয়টা? আমার নাম মঙ্গল সরেন, সমাজ সচিব। ধন্যবাদ। নমস্কার, জোহার। আজকে আমরা সাঁওতাল সমাজের মাঝি পারগানা সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের সমাজের যে শাসন ব্যবস্থা রয়েছে, মাঝি পারগানা ব্যবস্থা, এই ব্যবস্থা কিছু ত্রুটি রয়েছে, এগুলিকে ত্রুটিমুক্ত করার জন্য। এবং আমাদের সমাজে কিছু কৃষ্টি সংস্কৃতি রয়েছে, আমাদের ভাষা রয়েছে, আমাদের লিপি রয়েছে, আমাদের কৃষ্টি সংস্কৃতি রয়েছে, যে পূজা পার্বণ রয়েছে, এগুলি আজকে ত্রিপুরাতে যেহেতু আমরা সংখ্যায় কম, এগুলি প্রায় বিলুপ্তির পথে যাচ্ছে। সেগুলি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তুলে দিয়ে যেতে পারি সুরক্ষিতভাবে, এর জন্য আজকের এই সম্মেলনটা। এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি পেয়েছি, আমরাও যাতে আমাদের নবপ্রজন্মকে সুরক্ষিত হাতে তাদেরকে আমরা এটা অর্পণ করে দিয়ে যেতে পারি, তারা যাতে এর ধারক বাহক হিসাবে থাকে। আমরা এই সম্মেলনটা ত্রিপুরাতে এই প্রথম হচ্ছে, এর আগে কোনোদিন হয়নি। এর আগে হয়েছিল প্রায় 85 সনে মনে হয়েছিল, 1985 সনে। এরপরে এইবার প্রথম হচ্ছে। আজকে সম্মেলনে আমরা সিদ্ধান্ত নেব যে প্রত্যেক বছর যাতে এই সম্মেলনটা হয় এবং মাঝি
পারগানা যে শাসন ব্যবস্থা রয়েছে সাঁওতালদের নিজস্ব, এইটা যাতে সবাই মেনে চলে এবং আমাদের কাস্টমারি ল রয়েছে, কাস্টমারি লগুলি যাতে সবাই মানে। আজকে জানেন কাস্টমারি ল না মানলে, আমরা যদি আমাদের রীতিনীতি না মানি, তাহলে আমরা যে আদিবাসী, আমরা যে সাঁওতাল, আমরা এই স্বীকৃতিটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে, এটা থাকবে না আগামীতে। এখন এটা যাতে কনভার্টেড না হয়, আমাদের এগুলি যাতে সুরক্ষিত থাকে, এর জন্য আজকের এই সভা। এই সম্মেলনে কতজন প্রতিনিধি যোগদান? সারা ত্রিপুরা রাজ্য থেকে প্রায় 400 প্রতিনিধি এখানে এসেছে। এখনও আরও অনেকেই আসার বাকি রয়েছে। এটা 2 দিন ব্যাপী চলবে আমাদের সম্মেলন, আজকে 24 মে এবং 25 মে। আজকে আমাদের শুধু এখনও রিসিপশনের কাজ চলছে। 400 প্রতিনিধি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। আরও মনে করেন 150 প্রতিনিধি আমাদের দূরের যারা রয়েছে, কমলপুর, কৈলাসহর, এই সাইডের প্রতিনিধিরা এখনো আসতে পারেন না প্রাকৃতিক দুর্যোগের কারণে, তারাও ঘন্টা দেড়েকের মধ্যে এসে পৌঁছাবে। কে কে উপস্থিত আছেন এখানে? এখানে আমাদের মাঝি পারগানার যে আমাদের ত্রিপুরার যিনি প্রধান সমাজপতি রয়েছেন, মঙ্গল সাঁওতাল রয়েছে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের 2 জন প্রতিনিধি এসেছে, আসাম থেকে আমাদের প্রতিনিধিরা এসেছে, এবং আমাদের সমস্ত গ্রামের যে প্রধান সমাজপতি আছে মাঝি, ত্রিপুরা রাজ্যের যতগুলি গ্রাম থেকে এখানে প্রতিনিধি এসেছে, সবগুলি গ্রামের মাঝিরা এখানে উপস্থিত।